নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম একটা নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে শনি মঙ্গলবার দিন আপনারা এটা তৈরি করতে পারেন। এটা খেতে হয় জাস্ট দারুণ। পেঁয়াজ রসুনের একদমই ব্যবহার করা হয়নি এই রান্নায়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো নিরামিষ পাঁচমিশালি এই তরকারি বানানোর জন্য প্রথমে আমি শুকনো কড়াইতে কিছু মশলা ভেজে নেব। তার জন্য আমাদের প্রথমেই লাগছে এখানে 1 চামচ ধনে, একটা শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষে আর 1 চামচ সাদা জিরে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে আমি তুলে নিয়েছি। মিক্সি গ্রাইন্ডারে একদম ভালো করে পাউডার করে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নারকেল। কুচিয়ে নেওয়া নারকেলটা খুব ভালো করে এইভাবে আমি ভেজে নেব। ভালো করে নারকেলটা ভেজে আমি তুলে নিয়েছি একটা পাত্রে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এবার ভালো করে ফোড়নটাকে কিন্তু ভেজে নিচ্ছি। এবার আমি একে একে এখানে সমস্ত সবজি ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে আলু। ছোট ছোট ডুমো সাইজ করে আমি আলু কেটে নিয়েছিলাম। আলুটাকে 2-3 মিনিট ভেজে নিয়েছি। আলু ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একদম ডুমো ডুমো সাইজ করে কেটে রাখা পটল। মাঝখান থেকে 2-8 করে নিয়েছি, অল্প চোকলা রেখেছি। আলু আর পটলটাকে বেশ কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে কিন্তু আঁখড়ি দিয়ে দিলাম। আঁখড়িগুলো একদম পটল আর আলুর সাইজে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়েছি কুমড়ো আর একটা স্পেশাল জিনিস দিয়েছি, সেটা হচ্ছে কাঁঠালের দানা। কাঁঠাল খাওয়া হয়েছিল আর কাঁঠালের দানাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেওয়া হলো। আর আমি অ্যাড করলাম এখানে একদম মিডিয়াম সাইজে কেটে নেওয়া বটবটি। ভালো করে সমস্ত সবজিকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় আমি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম। এই সবজি বানানোর জন্য আলাদা আলাদা করে সবজি ভাজার কোনোই প্রয়োজন নেই। 5 থেকে 10 মিনিট এইভাবে হাই ফ্লেমেই আমি সবজিগুলোকে ভেজে নেব। আর এর মধ্যে ভেজে নেওয়া নারকেলটা দিয়ে দিলাম। ছোট ছোট টুকরো করে নারকেল দিয়েছি। আর এর মধ্যে কিছু ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মোটামুটি মিনিট 5 থেকে 7 আমি এইভাবেই নাড়াচাড়া করছি, ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। দিকে মশলাটা কিন্তু আমি একদম মিক্সিং গ্রাইন্ডারে একদম ভালো করে পাউডার করে নিচ্ছি। এর মধ্যে একটু আদা গ্রেট করে এইভাবে দিয়ে দিতে হবে। আদার গন্ধটা কিন্তু এই নিরামিষ তরকারিতে দারুণ লাগে। আর মিক্সিতে কিন্তু ভালো করে আমি পাউডার তৈরি করে নিয়েছি। সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। সবজিকে কিন্তু একটু সেদ্ধ হওয়ার সময় দিতে হবে। এইভাবে ভালো করে ভাজার পর ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব, যাতে প্রপারলি সমস্ত সবজি একদম নরম হয়ে যায়। আর ঢাকা দিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। কিছুটা খুলে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। 2 চামচ চিনি দিয়েছি। আর দেখছি মোটামুটি আলুটা নরম হয়ে এসছে। আর বাদ বাকি যে সবজিগুলো ওগুলো বেশ একদম সুসেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রান্নাটা মোটামুটি হয়ে গেছে আর সমস্ত সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। ভাজা মশলাটা অবশ্যই কিন্তু এই রান্নাটায় দেবেন, কারণ এই রান্নার স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় ওই ভাজা মশলা। রান্নাটা হয়েই গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবারে কিন্তু আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব।